হরিনাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে নারায়ণের কাছে গিয়ে এসে দাঁড়িয়েছে। নারায়ণকে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছো প্রভু। নারায়ণ মহাদেবকে ডেকে বলছে, মহাদেব তোমার মনে আছে ওই সমুদ্র মন্থনে যখন বিষ উঠেছিল সেই বিষ তুমি কণ্ঠে ধারণ করেছিলে, আর সেই বিষের প্রভাবে তোমার ওই কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, তাই তোমার নাম হয়েছিল নীলকণ্ঠ। মনে আছে প্রভু? মহাদেব বলছে, মনে আছে প্রভু, কিন্তু তখন যে আমার কোনো উপায় ছিল না। আমি যদি আমার এই কণ্ঠের বিষ আমি ফেলে দিতাম, তাহলে এই সুন্দর পৃথিবী যে ধ্বংস হয়ে যেত। আর যদি ওই বিষ আমি খেয়ে নিতাম, তাহলে তুমি ছিলে আমার এই হৃদয় মন্দিরে, তাহলে তুমি যে বড় ব্যথা পেতে দয়াময়। তাই তো তুমি সেই দিন আমায় বলেছিলে যে যেদিন ওই মর্তের মানুষ মর্তধামে হরি বাসর করে কৃষ্ণ নামের মাঝে ধুলাই গড়াগড়ি যাবে, যেদিন নয়ন বাড়িতে কৃষ্ণ বলতে বলতে ভক্তরা ধুলাই গড়াগড়ি দেবে, সেদিন কণ্ঠের এই বিষ বিলীন হবে। আমার কণ্ঠের এই বিষ বিলীন হবে। ও গো দয়াময়, ও গো করুণা যেদিন এই ধরা ধামে ভক্তরা কৃষ্ণ নামের মাঝে নয়ন বাড়ি ঝরিয়ে কৃষ্ণ নাম করবে, সেদিন কণ্ঠের এই বিষ বিলীন হবে। যেদিন কৃষ্ণ নামে বিভোর হবে, যেদিন কৃষ্ণ নামে বিভোর হবে, তারা নারায়ণ তখন বলেছে, মহাদেব সব কিছু দূরে থাক, এখন যে একটা কাজ করতে হবে। ওই স্বর্গ রাজ্যে দৈত্যরাজ ত্রিপুরাসুর স্বর্গের সকল দেব দেবীদেরকে অত্যাচার করে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। তুমি এই মুহূর্তে যাও, আর ওখানে গিয়ে তুমি কি করবে না, ওই দৈত্যরাজ ত্রিপুরাসুরকে তুমি বধ করবে। নারায়ণের কথা শুনে আমার মহাদেব চললেন ত্রিপুরাসুরকে বধ করতে। বাবা, তো দৈত্যরাজ ত্রিপুরাসুরকে বধ করতে ভোলানাথ মহেশ্বরে চলেছে। কেমন করে যাচ্ছে? তো মা, বধ করতে গেলে একটু মনে সাহস নিয়ে যেতে হয়, কেমন? তা ভোলানাথ কি করছে,
ওই যে ত্রিপুরাসুরকে বধ করতে যাচ্ছে, মনে সাহস তো আছে, কিন্তু ওই বদনে কৃষ্ণ নাম হরি নাম ছাড়া যাচ্ছে না। কেমন তখনও হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। এই হরি নামে কৃষ্ণ নাম করতে করতে এবার এসে পৌঁছালো কোথায় না দৈত্যরাজে ত্রিপুরাসুরের সামনে। ত্রিপুরাসুর দেখলেন এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে এসে হরি নাম করছে, কৃষ্ণ বন্ধ করো, বন্ধ করো এই হরি নাম, বন্ধ করো এই কৃষ্ণ। কে তুমি? কে তুমি? মহাদেব বললেন আমি মহাদেব, আমি ওই দৈত্যরাজ ত্রিপুরাসুরকে বধ করতে এসেছি। কি গো মায়েরা, ত্রিপুরাসুরের সামনে গিয়েই বলছে তাকে বধ করবে, সে বেটা ছেড়ে দেবে? বলে আমায় বধ করবে বলে এসেছো। এবার মহাদেবের কাছ থেকে কিছু দূরে সরে গিয়ে করেছে কি বাবা, ওই দৈত্যরাজ ত্রিপুরাসুর আগুন বাণ নিক্ষেপ করেছে। এবার আগুন বাণটা ঘুরতে 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 ওই মহাদেবের দিকে ধেয়ে আসছে। আর মহাদেব তখন কি করছে? তখনও হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। ওই যে আগুন বাণ ধেয়ে আসছে সেদিকে তার খেয়াল নেই বাবা, তখনও হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। আর এই দৃশ্য দেখে মাতা লক্ষ্মী দেবী বলছে নারায়ণকে, প্রভু তুমি এই মুহূর্তে মহাদেবকে রক্ষা করো। যেই না শুনেছে এই কথা, নারায়ণের হাতের সুদর্শন অমনি ছেড়ে দিলে। সুদর্শন চক্র ঘুরতে 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 মহাদেবের বুকের সামনে ঘুরছে। আর এদিকে বাবা ওই যে আগুন বাণটা ত্রিপুরাসুর নিক্ষেপ করেছিল, ওই আগুন বাণটা ওই নারায়ণের সুদর্শন চক্রে ধাক্কা লেগে উল্টো দিকে ঘুরতে ঘুরতে গিয়ে লাগলো স্বয়ং দৈত্যরাজ ত্রিপুরাসুরের বুকে। যেই না বুকে গিয়ে লেগেছে বাবা, ওই দৈত্যরাজ ত্রিপুরাসুরের কিছু অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। জ্বলন্ত ওই দেহ নিয়ে অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, ছুটে চলেছে প্রভাবতীর কাছে। আর এদিকে প্রভাবতী রাতের অন্ধকারে ঘরের দরজাটা বন্ধ করে চোখের জলে ভাসছে, আর বসে বসে মনে মনে ভাবছে আমার স্বামী কেন এলো না, কেন এখন বাড়ি ফিরলো না। আজকে আমার মনটা বড় ব্যাকুল হয়ে আছে। তবে কি আমার স্বামীর বড় কিছু দুর্ঘটনা ঘটলো? কেন এখন আমার স্বামী এলো না? এই কথা মনে মনে ভাবছে। আর জ্বালা পোড়া ওই জ্বলন্ত দেহ, আগুন দগ্ধ যে পুড়ে ছাই হওয়া দেহ নিয়ে দৈত্যরাজ ত্রিপুরাসুর ঘরের দরজার সামনে এসে ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে ডাকছে, প্রভাবতী প্রভাবতী। স্বামীর কণ্ঠের আওয়াজ শুনে থাকতে পারল না। প্রভাবতী ঘরের ভেতর থেকে ছুটতে ছুটতে ঘরের দরজাটা খুলে স্বামীর জ্বলে পুড়ে যাওয়া দগ্ধ দেহ দেখেই চমকে উঠলেন, স্বামী এ তোমার কেমন হলো বলে দাও।
স্বামী স্বামী, এ তোমার কি হয়েছে? সর্বাঙ্গ যে জ্বলে পড়েছে, তোমার সর্বশরীর জ্বলে গেছে, তুমি দাঁড়াতে পর্যন্ত পারছো না। এ তোমার শরীরের কি অবস্থা স্বামী? আমি তোমাকে বারবার করে মানা করেছিলাম তুমি যেও না, তুমি যেও না। স্বর্গের দেব দেবীদের সঙ্গে যুদ্ধ করতে তুমি যেও না। কিন্তু তুমি যে আমার কোনো কথাই শুনলে না। ত্রিপুরাসুর বললেন, প্রভাবতী, ওই স্বর্গের কোনো দেব দেবীর ক্ষমতা ছিল না যে আমায় মেরে ফেলবে। আমার ছোড়া ওই আগুন বাণ সুদর্শন চক্রে ধাক্কা লেগে উল্টো দিকে ঘুরতে ঘুরতে আমায় এসে আঘাত করল। প্রভাবতী, আজ আমার ছোড়া আগুন বাণ আমাকেই শেষ করে দিল। তুমি আমাকে মানা করেছিলে যে স্বামী তুমি যেও না, আমাদের সন্তান যতদিন না হবে, আমাদের সন্তানের নামকরণ যতদিন না হবে, তুমি যেও না। কিন্তু আমি যে তোমার কোনো কথা শুনিনি, সহ্য করতে পারছি না। অসহ্য অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা আর পারছি না। প্রভাবতী, এইবার মানে আমায় চলে যেতে হবে, আমি আর বাঁচব না। শোনো, আমি মারা গেলে স্বর্গের ওই দেব দেবীগণ তোমাকে আর আমাদের সন্তানকে বাঁচতে দেবে না। তাই প্রভাত হওয়ার আগে তুমি এখান থেকে অন্যত্র চলে যাও। আর মনে রেখো, আমাদের সন্তানকে তুমি হরি নামের মাঝে, কৃষ্ণ নামের মাঝে তুমি মাতিয়ে রাখবে। বিদায়, বিদায়, বিদায় প্রভাবতী। মাগো, যখন ভগবানের ডাক আসবে না, সব বাঁধন ফেলে আমাদের চলে যেতে হবে। কারণ চিরকাল কেউ আমরা এই পৃথিবীতে থাকতে আসিনি। যেদিন আমাদের ডাক আসবে না, সব কিছু উপেক্ষা করে আমাদের চলে যেতে হবে চিরবিদায়। ও ডাকবে যেদিন কারো বাঁধন মানবে না, যেদিন যাবি শ্মশানে ঘাটে পালঙ্ক কেউ দেবে না, হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না। যেদিন যাবি শ্মশানে ঘাটে পালঙ্ক কেউ দেবে না, হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না।
যেদিন যাবি শ্মশানে ঘাটে পালঙ্ক কেউ দেবে না, হিসাবের ফল হবে কিছুই যে তোর থাকবে না। যেদিন যাবি শ্মশানে ঘাটে পালঙ্ক কেউ দেবে না, হিসাবের ফল শূন্য হবে কিছুই যে তোর থাকবে না। ঘি মাখাবে অঙ্গে তো আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন কাঁদবে রে তো ঘি মাখাবে অঙ্গে রে তো আতর দেবে ছড়িয়ে, আপন স্বজন কাঁদবে রে তো শিহরে দাঁড়িয়ে। হিরে মুক্ত স্বর্ণ দানা সঙ্গে কিছুই দেবে না, দুদিন পরে ভুলবে সবাই কেউ তো মনে রাখবে না। হিরে মুক্ত স্বর্ণ দানা সঙ্গে কিছুই দেবে না, দুদিন পরে ভুলবে সবাই কেউ তো মনে রাখবে না। বাসি দেহ ফেলের তুই যাবি যেদিন চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন বাসি দেহ ফেলে রে তুই যাবি যেদিন চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন উঠাবে চৌগালে। শব্দ যোজন শেষ হবে তো কোনো কাজে লাগবি না, পুরাবে তোর জীবন খাতা কোনো হিসাব থাকবে না। সপ্রয়োজন শেষ হবে তোর কোনো কাজে লাগবে না, ফুরাবে তোর জীবন খাতা কোনো হিসাব থাকবে না। যেদিন যাবি শ্মশানে ঘাটে পালঙ্ক কেউ দেবে না, হিসাবের ফলে শূন্য হবে কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে পালঙ্ক কেউ দেবে না, হিসাবের ফলে শূন্য হবে কেউ তো মনে রাখবে না, কোনো হিসাব থাকবে না, সঙ্গে কিছুই যাবে না। দেখুন মা, অসহ্য জ্বালা যন্ত্রণায় ছটপট করতে করতে ওই দৈত্যরাজ ত্রিপুরাসুর মারা গেলেন।
এবারে প্রভাবতী একেবারে একা হয়ে গেল, স্বামীর বুকে শুয়ে চোখের জলে ভাসছে। স্বামী, স্বামী, সত্যই তুমি আজ আমায় একা করে চিরজনমের মতো আমায় ফেলে তুমি চলে গেলে। বলো 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 না স্বামী, এখন আমি কি করব? আমি কোথায় যাব? কে আমায় খোদায় অন্ন দেবে? আর আমাদের সন্তানেরই বা কি হবে? আমি তোমাকে কতবার করে মানা করেছিলাম, স্বামী তুমি যেও না, তুমি সৎ পথে থাকো, তুমি আমার কথা শুনে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। আজ যদি তুমি আমার কথা শুনে হরি নাম করতে, কৃষ্ণ নাম করতে, আজ যদি তুমি সতের সঙ্গ করতে, দেখতে সবাই তোমায় আপন বলে কাছে জেনে নিত। কিন্তু তুমি তো কথা শুনলে না। না, আর দেরি নয়। এই গভীর রজনী থাকতে থাকতে, মায়েরা লক্ষ্য করুন আমার দিকে, এই গভীর রজনী থাকতে থাকতে আমার গর্ভের এই সন্তানকে নিয়ে আমায় দূরে কোথাও চলে যেতে হবে। কারণ সবাই যখন জানতে পারবে আমি দৈত্যরাজ ত্রিপুরাসুরের স্ত্রী, সবাই আমায় মারতে মারতে আমায় তাড়িয়ে দেবে। না 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 না, আমি আর থাকবো না। সেই গভীর রজনীতে বাবা ওই প্রভাবতী গর্ভের সন্তানকে গর্ভে নিয়ে পথ চলা শুরু করলেন। দেখতে দেখতে পথ চলতে চলতে প্রভাবতী 3 দিন কাটিয়ে দিল। 3 দিন পর একটি ফাঁকা মাঠের ধারে গিয়ে প্রভাবতী একটি গাছের তলায় গিয়ে বসে পড়েছে। আর পথ চলতে পারছে না, আর পথ চলা যায় না। খোদার জ্বালায় তার যে মাথা ঘুরছে, পথ যেন সে আর চলতে পারে না। প্রভাবতী বললেন, আজ 3 দিন ভোর আমি যে কিছু খাইনি। মনে কতটা ভাবনা দেখুন মা। প্রভাবতী বলছে আমি যে 3 দিনে কিছু খাইনি, আমি খাইনি মানে আমার সন্তানেরও কিছু খাওয়া হয়নি। তাই আমার সন্তানকে বাঁচাতে আমায় কিছু খেতে হবে। আজ 3 দিন ভোর আমি যে ঘুমাইনি, তাই আমায় একটু ঘুমাতে হবে। তাই প্রভাবতী করেছে কি মা, গাছ থেকে একটি ফল পেড়ে নিয়ে সেই ফলটি সেবা করে গাছের তলায় বসে একটু নিদ্রায় চলেছে। আজ 3 দিন পর প্রভাবতী একটু শান্তিতে ঘুমিয়ে পড়েছে মা। লক্ষ্য করুন, এই যে প্রভাবতী ঘুমাচ্ছে আর ওই পথ থেকে থেকে যাচ্ছে কে না, দেবরাজ ইন্দ্র। দূর থেকে দেখতে পেলেন ওই দৈত্যরাজ ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী গাছের তলায় বসে ঘুমিয়ে আছে। ইন্দ্রদেব জানতে পারলেন যে প্রভাবতী গর্ভবতী, কিন্তু মনে মনে এটাও ভাবছে বাবা যে ওই দৈত্যরাজ ত্রিপুরাসুর একদিন স্বর্গ রাজ্য দিয়ে
স্বর্গের সকলে দেবতাদের যুদ্ধে পরাজিত করে স্বর্গ রাজ্য দখল করে নিয়েছিল। তাই ওর সন্তান যখন পৃথিবীতে আসবে, সেই সন্তানও একদিন বড় হয়ে ওই স্বর্গ রাজ্য দখল করে নিতে চাইবে। না 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 না, আমি বরং একটা কাজ করি। ইন্দ্র কি বলছে বাবা? না, আমি প্রভাবতীকে আমার সঙ্গে নিয়ে গিয়ে আমার কাছে রেখে দেব, স্বর্গরাজ্যে আমার কাছে নিয়ে গিয়ে রেখে দেব। আর যখন প্রভাবতীর সন্তান হবে ওকে হত্যা করব। এই বলে ঘুমন্ত প্রভাবতীর মাথার কেশ বাবা মুঠো করে ধরে টানতে 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 নিয়ে চলে যাচ্ছে। আর যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে মা, ওই মাটির ধারে ইট পাথর, বড় বড় শক্ত পাথরে সর্বাঙ্গখানা ক্ষত বিক্ষত হয়ে গেল, সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে যাচ্ছে, শুরু হয়ে গেল পেটের অসহ্য যন্ত্রণা। প্রভাবতী বললেন, কে 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 এমন করে আমায় আঘাত করছো? এমন করে কে আমায় টানতে টানতে নিয়ে চলে যাচ্ছ? আমি যে সহ্য করতে পারছি না, বন্ধ করো। আমায় কেন মারছো? আমার যে গর্ভে সন্তান আছে, সেই সন্তানেরও যে আজ আঘাত লাগলো, আমি যে আর সহ্য করতে পারছি না। অসহ্য কষ্ট হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। ঠিক সেই সময় ওইখানে এসে উপস্থিত হলেন স্বয়ং নারদ মুনি। আর নারদ মুনি ওখানে উপস্থিত হয়ে ইন্দ্রদেবকে বলছে, কি ইন্দ্রদেব, তুমি এমন ভাবে ওকে ধরে টানছো কেন? ও তোমার কি ক্ষতি করেছে? কেন তুমি ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। না, ইন্দ্র বললেন, ছাড়বো না ওকে আমি। আজ যদি ওকে আমি ছেড়ে দিই, ওর বাবার মতো ও একদিন বড় হয়ে স্বর্গরাজ্য দখল করে নিতে চাইবে। তাই এই মুহূর্তে ওদেরকে আমি হত্যা করব। নারদ বললেন, ইন্দ্রদেব, দৈত্যরাজ ত্রিপুরাসুর সে তোমাদের উপরে অত্যাচার করেছিল, সে একজন অপরাধী। কিন্তু প্রভাবতী হলেন একজন দেব ভক্ত, প্রভাবতী হলেন একজন কৃষ্ণ ভক্ত। তাই এই মুহূর্তে ওকে ছেড়ে দাও। নারদের কথা শুনে ইন্দ্রদেব করলো কি না, প্রভাবতীর কাছে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে গেল। এইবার দেখুন মা, নারদ মুনি প্রভাবতীকে বললেন, প্রভাবতী, এইবার তুমি আমার সাথে চলো আমার আশ্রমে। না প্রভু, আমি যাব না, আমি যে কোথাও যাব না। ওই ইন্দ্রদেব যে আমার ক্ষতি করেছে, আমার অঙ্গে যেভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমার সর্বাঙ্গ থেকে যেভাবে রক্তক্ষরণ হয়েছে, আমার মনে হয় আমার গর্ভের সন্তান আর বেঁচে নেই। তাই যার জন্য আমার এই পৃথিবীতে থাকা, সেই সন্তানই যখন আমার থাকলো না, কার জন্য আমি বাঁচব? আমি ওই নদীর জলে, ওই যমুনার জলে আমার প্রাণে বিসর্জন দিয়ে আমি কৃষ্ণ চরণ লাভ করব। দয়াময়, সারাটা জনম তোমার চরণ যেন আমি পাই, আমায় এই আশীর্বাদ করো প্রভু, যেন জনমে জনমে
তোমার ওই রাঙা চরণ আমি সেবা করতে পারি। প্রভু তোমার চরণ চরণ আমি সেবা করিতে করিতে পারি। তোমার চরণ সেবা সেবা করিতে পারি। প্রভু তোমার চরণ সেবা সেবা করিতে পারি। তোমার চরণ সেবা সেবা করিতে পারি। শুধু এ মেনা প্রতি জনমে জনমে তোমার চরণ সেবা সেবা করিতে পারি। শুধু এ মেনা ওগো প্রতি জনমে জনমে তোমার চরণ সেবা সেবা করিতে পারি। ওগো আমি তোমার ভক্ত হয়ে চরণ সেবা করিতে পারি। আগার আমি তোমার ভক্ত হয়ে চরণ
আজ এই যে প্রভাবতী অতি কষ্ট করে নয়ন বাড়ি বরিশন করে নারদকে বললেন, নারদ, আমার যে রক্তক্ষরণ হয়েছে, ইন্দ্রদেব যেভাবে আমার উপরে অত্যাচার করেছে, আমার মনে হয় আমার গর্ভের সন্তান আর বেঁচে নেই। নারদ বললেন, প্রভাবতী, তোমার সন্তান বেঁচে থাক বা না থাক, তুমি আমার সাথে চলো। আমি কথা দিলাম, তোমার সন্তান যদি মারাও যায়, আমি তাকে বাঁচিয়ে দেব। এই বলে নারদ মুনি ওই প্রভাবতীকে সঙ্গে নিয়ে নিজের আশ্রমে নিয়ে গেছে। বাবা, প্রভাবতীর সেবা যত্ন করে সুস্থ করে তুললেন। দেখতে দেখতে কেটে গেল আরো 5 মাস 10 দিন। যেদিন 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, শুভক্ষণে শুভ লগ্নে প্রভাবতীর কোলে এক ফুটফুটে সন্তান এসে হাজির হয়েছে। আনন্দের সীমা নাই। এই আশ্রমে যত ভক্ত ছিল বাবা, প্রভাবতীর সন্তান হয়েছে দেখে আনন্দ করতে লাগলেন। আহা, শুভক্ষণে পুত্র এলো। ধ্বনি উলুর ধ্বনি করিছে সকলে। ধ্বনি উলুর ধ্বনি করিছেন সকলে। আবার শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি সকলে। শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি করিছেন সকলে। কৃষ্ণ বলে কেঁদে ভেসে ছিল নয়ন জলে। কৃষ্ণ বলে কেঁদে ভেসে ছিল নয়ন জলে। এবার কোলে পুত্র এলো, ডাকবে মামা বলে। এবার কোলে পুত্র এলো, ডাকবে মামা বলে। মায়ের দুঃখের জীবন দূরে গেল, দুঃখের জীবন দূরে গেল। মায়ের দুঃখের জীবন দূরে গেল। দুঃখের জীবন দূরে গেল। ও সে কৃষ্ণ চরণ লাভ করিল। দুঃখের জীবন দূরে গেল। ও সে কৃষ্ণ চরণ লাভ করিল। দুঃখের জীবন দূরে গেল। ও সে কৃষ্ণ চরণ লাভ করিল। জীবন দূরে গেল। ও যে কৃষ্ণ চরণ লাভ করিল। দুঃখের জীবন দূরে ও সে গেল। কৃষ্ণ চরণ লাভ করিল। দুঃখের জীবন কেটে গেল। কৃষ্ণ চরণ লাভ করিল। দুঃখের জীবন কেটে গেল। দুঃখের জীবন দূরে গেল। তোমাইরা এই যে প্রভাব, তাই ওই প্রভাবতী স্বয়ং কৃষ্ণের আরাধনা করে কৃষ্ণ চরণ লাভ করে দুটোই ফিরে পেয়েছিল। চোখও ফিরে পেয়েছিল, নিজের সন্তানকে প্রাণটাও ফিরে পেয়েছিল। সন্তান যখন পৃথিবীতে এলো, সবাই আনন্দিত, শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি দিচ্ছে। এই সন্তানটি যখন পৃথিবীতে এলো, সবাই
আশ্রমের সবাই মিলে নাম দিল। এবারে লক্ষ্য করুন মায়েরা, অন্যদিকে মন দেবেন না, লীলা শেষের পথে আসছে, আমার দিকে একটু মন দেবেন কেমন। তো আজকে এই যে সন্তানটা প্রভাবতীর কোলে এলো, সেই সন্তানটির নাম রাখা হলো গয়া। দেখতে দেখতে কেটে গেল আরো 5 বছর। গয়ার বয়স পূর্ণ হলো 5 বছর। সেই 5 বছর বয়স থেকে ছোট্ট গয়া কেবল হরি ভজন করে, কৃষ্ণ ভজন করে। আর কৃষ্ণ ভজন করতে করতে, হরি ভজন করতে করতে গয়া দিন কাটাতে কাটাতে গয়ার বয়স পূর্ণ হয়ে গেল 20 বছর। মায়েরা, এই যে 20 বছর বয়স হলো গয়ার, একদিন ওই আশ্রমে বসে গয়া মনে মনে ভাবছে যে আমি যে এত বছর হরি ভজন কৃষ্ণ ভজন করছি, আমার তো কোনো কিছু লাভ হলো না। কই, আমি তো আমার আরাধ্য কৃষ্ণের দর্শন পেলাম না। দয়াময় করুণা করুণাময়, বলো কবে তোমার দেখা পাবো, কবে তুমি এসে আমায় ধরা দেবে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কাঁদছি, ভগবান যদি একবার দেখা দেয়। ও মায়েরা, এই যে 20 বৎসরের গয়া, সেই দিন মনে মনে ভাবছে যদি আমি এই আশ্রমে থাকি, কৃষ্ণ ভজন যত করি, হরি ভজন যত করি, আমি আমার আরাধ্য কৃষ্ণকে পাবো না। তাহলে এই আশ্রম ছেড়ে আমায় অন্য কোথাও চলে যেতে হবে। গয়া আশ্রম ছাড়লো, সঙ্গী সাথীদের ছেড়ে মা গর্ভধারিণী মাকে ফেলে চলে গেল কোথায়? ক্ষীরোদ সাগরের কূলে। ওই ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে গয়া হরি ভজন কৃষ্ণ ভজন শুরু করলো। আর এই হরি ভজন কৃষ্ণ ভজন শ্রবণ করে স্বর্গের সকলে দেব দেবীগণ আর থাকতে পারছে না, গয়ার কাছে ছুটে চলেছে। গয়া এত মনে ভক্তি দিয়ে ভগবানকে ডাকছে, সেই ভক্তি দেখে ভক্তের ওই ভক্তিতে সকল দেবতাগণ ছুটে আসছে ভক্ত গয়ার কাছে। আজ ইন্দ্র চলে সচিল এ, কারা কারা যাচ্ছে বাবা লক্ষ্য করুন। ইন্দ্র চলে সচিল এ আজি মঠ ধামে, ইন্দ্র চলে সচিল এ আজি মঠ ধামে, আর ইন্দ্র চলে সচিল এ আজি মঠ ধামে, ইন্দ্র চলে সচিল এ আজি মঠ ধামে। ভক্ত গয়া হলো মাতাল মধুর কৃষ্ণ নামে, ভক্ত গয়া হলো মাতাল মধুর কৃষ্ণ নামে। সাবিত্রী আর ব্রহ্মা যখন গয়ার কাছে আসে, আর ব্রহ্মা যখন গয়ার কাছে আসে,
এদের মনে কারো সুখ নাই, সবাই শান্ত হয়ে গেছে। তবে ভালো শান্ত শ্রোতাদের নিয়ে গান গাইতে ভালো লাগে, তাই না? নমস্কার উপস্থিত ভক্তমণ্ডলী ও আমার মায়েরা ও আমার ছোট ছোট ভাই বোনেরা, উত্তর ভাদুরা সার্বজনীন দুর্গা উৎসব উপলক্ষে ও লক্ষ্মী পূজা উপলক্ষে ভাদুরা নিবাসী প্রহ্লাদ হালদারের কনিষ্ঠ শ্রেষ্ঠ পুত্র শ্যান হালদার 20 টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে, হরে কৃষ্ণ। পিছনে যে মায়েরা একটু শান্ত হয়ে গেছে, তাই না? তো লীলাটাই আসলে শান্ত থেকে যাচ্ছে। তো আমরা যখন সবাই মিলে আনন্দিত হব, দেখবেন এই জায়গাটা বেশ ভরা ভরা লাগবে, আনন্দিত লাগবে, তাই না? তো আজকে সকল দেবতাগণ চলেছে, আজ আমরাও যাব। তাই এই গানটা শেষ করে একটু নাচের গান হবে কি? হবে? খুব খুশি সব। আহা ভক্ত গায়া হলো মাতাল মধুর কৃষ্ণ নামে, ভক্ত গায়া হলো মাতাল মধুর কৃষ্ণ নামে, ভক্ত গায়া হলো মাতাল মধুর কৃষ্ণ আবার নামে, ভক্ত গায়া হলো মাতাল মধুর কৃষ্ণ নামে। সাবিত্রী আর ব্রহ্মা যখন গয়ের কাছে এলো, সাবিত্রী আর ব্রহ্মা যখন গয়ের কাছে আসে, সাবিত্রী আর ব্রহ্মা যখন গয়ার কাছে আসে, সাবিত্রী আর ব্রহ্মা যখন গয়ের কাছে আসে, এসে দেখে ভক্ত গায়া নয়ন জলে ভাসে, আবার এসে দেখে ভক্ত গায়া নয়ন জলে ভাসে, আবার এসে দেখে ভক্ত গায়া নয়ন জলে আবার ভাসে, এসে দেখে ভক্ত গায়া নয়ন জলে ভাসে। পার্বতী আর শিব মিলে, পার্বতী আর শিব মিলে, পার্বতী আর শিব মিলে, পার্বতী আর শিব মিলে, গয়ার কাছে এলো চলে, পার্বতী আর শিব মিলে, গয়ার কাছে এলো চলে, পার্বতী আর শিব আজ মিলে, গয়ার কাছে এলো চলে, পার্বতী আর শিব মুখে ঘড়ি 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 বলে, পার্বতী আর শিব মিলে, তাই গৌরে ঘড়ি বলে, ঘড়ি বলে, ঘড়ি বলে, হরি বলে গয়ের কাছে এলো চলে, হরি 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 বলে গয়ের কাছে এলো চলে, গয়ের কাছে এলো চলে, গয়ের কাছে এলো চলে, গয়ের কাছে এলো চলে। তো মায়েরা রাধে রাধে বলে একটু মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। যারা ভক্তগণ যারা এখানে বসে আছেন, যারা এতক্ষণ অতি কষ্ট করে বসে আছেন, প্রত্যেককে নিয়ে একটু বৃন্দাবন ধামে যাব। প্রেম সে সবাই মিলে হাত দুটি তুলে, হাত দুটি তুলুন, তুলেছেন? সবাই মিলে একসাথে যাওয়া হবে তো? আর আমার সাথে বলতে পারবেন রাধে রাধে মনে ঝপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। ওহো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। গা দুলছে, দুলছে, পিছনে মায়েদের দুলছে, দুলছে না? একটু হবে নাচ, হবে একটু নাচ হবে। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো, ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো,
নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধা নামে। এখানকার মায়েরা একটু পুড়ে আছে। দাদারা খুবই ভালো, আমি সাহায্য করে অলরেডি নাচতে শুরু করে দিয়েছি। কেমন তো মায়েরা আসছে না, কখন হবে গো? লীলা শেষ করে হবে, হবে তো? কথা দিচ্ছ? রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রানী হয় মহারানী, অভিমানুল কো সব তারা জানি। রাধা রানী হয় মহারানী, মহিমা উনিকো সব জানা জানি। রাধা রানী হয় মহারানী, অভিমানুল কো সব তারা জানি। রাধা রানী হয় মহারানী, মহিমা উনিকো সব জানা জানি। পাখি বিছলে পট, সে পাখি বিছলে পট কলা করো, রাধে রাধে জপা করো। সিপাही बिजली पर छाया करो, राधे राधे जपा करो। সে পাখি বিছলে পট কলা করো, রাধে রাধে জপা করো। सिपाही बिजली पर छाया करो, राधे राधे जपा करो। সে পাখি বিছলে কলা করো, রাধে রাধে জপা করো। উলুধ্বনি উলুধ্বনি पर छाया करो, राधे राधे নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। जपा करो, राधे राधे जपा करो। জয় রাধে, জয় রাধে। তোমার আজকে দেখলেন তো ভক্ত গয়ার এত ভক্তি, সেই ভক্তি দেখে স্বর্গের সকল দেবতারা আর থাকতে পারছে না। ভক্ত এত ভক্তি ভরে ভগবানকে ডাকছে, এক এক করে সকল দেব দেবীগণ ভক্ত গয়ার কাছে এসে ধরা দিল। কিন্তু গয়া দেখছে মা যে সকল দেবতাগণ আমার কাছে এলো, কিন্তু আমার আরাধ্য আমার কৃষ্ণ তো আমার কাছে এলো না। সকলে দেবতারা আমার কাছে আসতে পারলো,
আমি কি তোমায় ডাকার মতো ডাকতে পারিনি? ও দয়াময়, কবে তুমি আমায় দেখা দেবে? কবে তোমার চরণ পাবো? পথ পানেছে আমি বসে আছি, এই অধম ভক্ত কি দেখা দিতে কবে আসবে? বলো বলো তোমারে কবে কৃপা হবে? কবে তুমি আমায় ধরা দেবে? তাই গৌরে হরি বল, হরি বল। গয়া নয়ন জলে বুক ভাসাচ্ছে আর বলছে, প্রভু এই অধম ভক্তকে কবে তুমি দেখা দেবে? আজ গয়া মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যতদিন না আমার আরাধ্য আমার কৃষ্ণ আমায় দেখা দিতে আমার কাছে না আসবে, এই মুহূর্ত থেকে আমি আমার চোখ দুটো বন্ধ করলাম। যখন আমার ভগবান এসে আমায় দেখা দেবে, আমি তখন আমার এই চোখ আবার মিলব। ক্ষীরোদ সাগরের কূলে ভক্ত গয়া চোখের জল ফেলতে ফেলতে ভগবানের চরণে বসে বসে কাঁদছে। এ জগতে তুমি বিনা যে আমার কেহ নাই, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি যে আমার সর্বকিছু। আমায় তুমি দেখা দাও প্রভু, আমায় তুমি দেখা দাও। আমার প্রাণ